আমরা কি কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করছি নাকি? জামাত ইসলামের লোকেরা হুজুররা সব বেহেশতের টিকিট বিক্রি করে। আমি বলি ওই টিকিট তো আমারও একটা দরকার, কিন্তু টিকিট কে দেবে? দুনিয়ার কোন মানুষের কাছে বেহেশতের টিকিট নাই। মহান আল্লাহ তাআলার দয়া আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া কোন মানুষের জান্নাত হবে না। কে জান্নাতের টিকিট বিক্রি করবে? বরং আমি তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মোবাইলে বিএনপির এক নেতা বক্তৃতা করতেছে, নামাজ লাগবে না, রোজা লাগবে না, ধানের শীষে ভোট দাও, তুমি জান্নাতে যাবা। দেখছেন না? আমি দেখছি। তো টিকিট তো তুমি বেচো, উদর পিন্ডি উদর ঘরে চাপো। আর এখন কই ৭১ স্বাধীনতা। আরে পাকিস্তান আমলে কোন রাজনীতি কে করেছে? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান জীবিত থাকতে পুরাতন সব বিষয় মীমাংসা করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্য কাজ করে গেছে। ৫৫ বছরের বস্তা পচা কথাবার্তা এনে তুমি এখন জাতিকে ভাগ করো। তা আমি বলি আমার বিএনপির বন্ধুদের যে আমরা সব তো ৪ দল ২০ দলীয় জোট টোট করছিলাম নাকি বলেন? ১ সালে যখন দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের কাছে আমরা আসছিলাম, এমপি হয়েছিলাম, তখন বিএনপি আমার সাথে ছিল না? ভালো করে কথাটা মা বোনেরা ভাইরা উত্তর দেবেন। যখন ৭১ আর স্বাধীনতা তোলে, বলে যে তোমরা ডুমুরের বিএনপিরাও তো পরার বাইরে নিয়ে আইছিলে যে এই দাঁড়িপাল্লা ৪ দল জোট ভোট দাও, তখন ৭১-৭২ মনে ছিল না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন এত দোষ এসে কোথাতে? ৯১ সালে যখন ১৮টা সিট জামাতের ছিল আর ১৪২টার মতো সিট ছিল বিএনপি, সরকার গঠন করতে পারে না। দেশনেত্রী বেগম জিয়ার পক্ষ থেকে বিএনপির নেতারা জামাতের আমির গোলাম আজমের কাছে গিয়েছিলেন যে আপনারা ১৮টা আসন আমাদের সমর্থন দিলে আমরা সরকার গঠন করতে পারি, নাইলে তো আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলবে। আওয়ামী লীগও লোক পাঠাইছিল শেখ হাসিনা জামাতের কাছে। জামাত চিন্তা করলো যে আমরা সরকার কাকে গঠন করতে দিই। দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্র চিন্তা করে জামাত ইসলামী সেদিন বিএনপি বেগম খালেদা জিয়াকে সরকার গঠনে সাহায্য করেছিল। সে কথা মনে থাকে না? অধ্যাপক গোলাম আজমের বাড়িতে বেগম জিয়া লোক পাঠিয়ে জামাতের সমর্থন নিয়ে ৯১ সালে সরকার গঠন করেছিলেন। তখন দোষ ছিল না। এই জন্য আমি বলি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। সংক্ষেপে জবাব হয়েছে না? সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। আমার বিএনপির দোস্তরা যখন এই কথা বলে, আর বলে কি দাঁড়িপাল্লায় ভোট দিলে এটা আবার পাকিস্তান হয়ে যাবে, কি আজব কথা রে ভাই। তা দাঁড়িপাল্লায় ভোট দিছি না আমরা আগে, আমাকে পাকিস্তান হয়ে গেছি নাকি? এগুলো হচ্ছে কি, যখন আদর্শকে, চরিত্রকে, নৈতিকতাকে মোকাবেলা করার জন্য নিজের আদর্শ থাকে না, চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, দুর্নীতি আর চাঁদাবাজির চরিত্র দিয়ে সততাকে কোনোদিন মোকাবেলা করা যায় না। সেই জন্য ভূতা হাতিয়ার বেছে নিছে, ভূতা হাতিয়ার। পুষায় তা কাটে না, পুষায় তা কাটে না। ইনশাআল্লাহ সারাদিন পোষাও, কাটবে না, কাটবে না। একটা ভোটও কমবে না, তোমাদের ভোট কমবে।